সামাজিক ভিউয়ার্স, জুলাই বিপ্লবের মূল হোতাকে, মূল গুরুকে আমরা অনেকেই জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব জুলাই বিপ্লবের মূল গুরুকে। মানে ১৪৪ ধারা ভেঙে প্রথমে নিজের দলীয় ব্যানার নিয়ে কে রাস্তায় নামেছিলেন, রাজপথে নেমেছিলেন। আসুন ভিডিওটা দেখতে থাকুন। তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশেই থাকবো। সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেদিন ভুলে যান, এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে। আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না। আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই। ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তারা পাখির ডাকে। আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে, হত্যা করবে, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। আপনারা আসেন, আমরা আমাদের সাথে আছি ইনশাআল্লাহ। দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশটা আবার স্মরণের দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের কোন সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না। এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে। সামাজিক ভিউয়ার্স, দেখছেন এতক্ষণ আপনার ভিডিওগুলা। যারা স্বৈরাচার ধারণের জন্য কাজ করলো, পরিশ্রম করলো, সময় দিল, সামনের কাতারে যারা ছিল, তাদের কিন্তু এখন আর কোনো দাম নেই। এটাই কিন্তু বাস্তব, সমাজের এটাই কিন্তু চিত্র তুলে উঠছে।